28 মার্চ রাত্রির 8টা বেজে গেছে। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। আমাদের এই যে 26, 27, 28 এই 3 দিন আমরা ঘাটশিলা গালুডি অঞ্চলে ফিল্ড ওয়ার্ক করলাম। তা ফিল্ড ওয়ার্কে কিছু রিপোর্ট নোট তোমাদের দেখানো বাকি আছে, সেটা আমি লিখিয়ে দেবো। কিন্তু তার আগে আমরা একটু রিক্যাপিচুলেট করি যে আমরা কী করলাম, কি দেখলাম। তাহলে প্রথমে যেটা আমরা বলতে চাইছি, তা ঘাটশিলা গালুডি এটা হচ্ছে একটা কম্বাইন্ড জোন আর কি, মানে একজনকে ছাড়া অন্যজনকে ভাবা উচিত নয় আর কি। যদিও এটাকে যদি সম্পূর্ণভাবে ভাবতে হয় তাহলে উড়িষ্যার কিছু অংশকেও জুড়তে হয়, ময়ূরভঞ্জ, বোনাই, এইসব জায়গাগুলোকে। তাহলে এটা সামগ্রিকভাবে এটা একটা জায়গা, যেটা আমি প্রথম দিন বলেছিলাম দ্যাট ইট ইজ এ ক্রেটন। ক্রেটন হচ্ছে জিওলজিক্যালি যেখানে ওল্ডেস্ট গ্রুপ অফ রক থাকে তাদেরকে ক্রেটন বলে। ভারতবর্ষে এরকম ক্রেটন, সিংভূম একটা ক্রেটন, কর্ণাটকে একটা ক্রেটন আছে ধারোয়ার ক্রেটন, তেমনি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে আছে বস্তার ক্রেটন। তাহলে এই সমস্ত জায়গায় সব ওল্ডার গ্রুপ অফ রকস থাকে। আর এই ওল্ডার গ্রুপ অফ রকস ক্রেটনের ওভারঅল এজটাকে আমরা বলি প্রিকেম্ব্রিয়ান। কেমব্রিয়ানের বয়স যেহেতু 2400 মিলিয়ন এজ, কেমব্রিয়ানের বয়স যেহেতু 550 মিলিয়ন এজ, তার আগে যা কিছু তাকে বলা হয় প্রিকেম্ব্রিয়ান। তাকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়, 1, 2, 3, 4, 5, 6, আবার কেউ কেউ 1, 2, 3, 4, 5-এর মধ্যেই ভাগটাকে ছেড়ে দেয়। সেগুলো ওইসব ডিটেলের মধ্যে যাওয়ার দরকারই নেই। তাহলে দ্যাট উই হ্যাভ ওয়ার্কড ইন আ টেরেন হুইচ ইজ আইডেন্টিফাইড অ্যাজ এ ক্রেটন। এটাকে অন্য একটা নামেও বলা হয়, এই নামটা হচ্ছে শিল্ড, SHIELD। শিল্ড হচ্ছে এমন একটা এরিয়া হুইচ ইজ ভেরি মাচ স্ট্রং এনাফ অ্যান্ড ডাজ নট এক্সপিরিয়েন্স এনি ইভেন্ট অফ আর্থকুয়েক। মানে এখানে এমন ধরনের পাথরগুলো আছে, এত শক্ত জমিতে এই ক্রাস্টাল রকগুলো আছে, এরা আর্থকুয়েক হবে না আর কি সব জায়গাগুলোতে। কিন্তু আর্থকুয়েক কি এখানে একদমই হয়নি? আমরা বলছি যে হ্যাঁ হয়তো হয়েছে, এটা আমাদের রেকর্ডেড নেই। যখন থেকে আর্থকুয়েক রেকর্ড করা হচ্ছে তখন থেকে এটা, কিন্তু এখানে তো বড় স্কেলের ডিস্টারবেন্স হয়েছে। ঠিক আছে, রিক্যাপিচুলেট আমরা কী কী দেখলাম? আমরা বলেছিলাম 5টা ক্যারেক্টার থাকে ক্রেটনে। একটা ম্যাগমাটিজম হয়, একটা ভলক্যানিজম হয়, একটা মেটামরফিজম হয়, একটা স্ট্রাকচারাল ডিস্টারবেন্স হয়, আর একটা ইকোনমিক মিনারেলাইজেশন হয়। আমি কালকে যখন তোমাদের ম্যাপটা দেখাচ্ছিলাম, সেই ম্যাপে আমি একটা লেআউট দেখিয়েছিলাম। সেই লেআউটটা কী ছিল? লেআউটটা ছিল বিন্যাসে আমরা অনেকগুলো পাথরের নাম দেখিয়েছিলাম, 1, 2, 3, 4 করে ইন্ডেক্স দেওয়া ছিল। এই যাদবপুর ইউনিভার্সিটির যে পাবলিকেশন, প্রফেসর মানে আমাদের সুবীর ঘোষ, প্রফেসর সঞ্জীব সরকার আর সুদীপ্তা সেনগুপ্ত, তাদের কম্পাইল করা যে পাবলিকেশনটা, সেটা আমরা দেখিয়েছিলাম সেই ম্যাপটা। তাতে আমরা অনেকগুলো পাথরকে দেখিয়েছিলাম, কিন্তু অতগুলো পাথর তো আর আমাদের এই 3 দিনের মধ্যে দেখা সম্ভব নয়, কিন্তু সবসময় ধারণা করা সম্ভব। তাহলে আমরা ধারণা করে কি পেলাম না, ইন দিস পার্টিকুলার এরিয়া মেটামরফিক রকসটা মূলত হচ্ছে মাইকাসিস্ট। সেই মাইকাসিস্টটা কোয়ার্জ মাইকাসিস্ট, আবার কখনো কখনো গার্নেট বিয়ারিং, স্টরোলাইট বিয়ারিং মাইকাসিস্ট। আর একটা যেটা প্রমিনেন্ট রক সেটা হচ্ছে কোয়ার্টজাইট। এছাড়া আমরা কি দেখলাম? আমরা কোনো কোনো জায়গায় স্লেট দেখতে পেয়েছি, কোনো কোনো জায়গায় স্লেটি ফিলাইট দেখতে পেয়েছি। আজকে আমরা শেষে ফিলাইটের ভালো এক্সপোজার দেখতে পেয়েছি, এবং আমরা দেখতে পেয়েছি মেটাবেসিক। আমরা কালকে দেখেছিলাম ধানজরি লাভার যে অংশগুলো, সেই ধানজরি লাভার অংশও দেখেছি, প্লাস সেই সেডিমেন্টস দেখেছি, এবং আউটক্রপ প্যাটার্নে রাখা অঞ্চলে আমরা মেটাবেসিক রক দেখেছি, যার মধ্যে কপারের যে মিনারেলাইজেশন তার সিগন্যালিংগুলো দেখতে পেয়েছি। এবং আমরা অনেক সময় মনে করেছি যদুগোড়া অঞ্চলে গিয়ে আমরা যদুগোড়া ছাড়িয়ে যখন আমরা আরও এগিয়ে গেছি হাটা রোড দিয়ে, তখন সেখানে আমরা সিংভূম গ্র্যানিটের অংশ দেখতে পেয়েছি। তাহলে এই সামগ্রিক সব কিছু মিলিয়ে আমরা যেটা মনে করছি যে প্রিকেম্ব্রিয়ান টেরেনে সিংভূম শিল্ড সম্বন্ধে যে জিওলজিক্যাল ধারণা আছে, সেই ধারণাটাকে আমরা প্রাথমিক ধারণা তৈরি করতে পেরেছি। এবং এই প্রাথমিক ধারণার সাথে আমাদের যে জিওলজির যেটা বড় ব্যাপার, যেখানে জিওগ্রাফির সাথে এটা একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, সেটাকে আমরা নাম দিয়েছিলাম স্পেশিয়াল রিলেশনশিপ।
মানে টাইম অ্যান্ড স্পেস। তাহলে কোনো একটা টাইম যদি বলি প্রিকেম্ব্রিয়ান টাইম, স্পেসটা হচ্ছে সিংভূম। তাহলে সিংভূমটাকে আরও বড় করে ভাবো, উড়িষ্যা ইত্যাদি সব জায়গা নিয়ে জড়িয়ে নাও, মিশিয়ে নাও, নিয়ে এই অঞ্চল জুড়ে ঘটনাগুলো ঘটেছে। এবং এই অঞ্চলে যখন ঘটনাগুলো ঘটেছে সেখানে প্রেশার টেম্পারেচারের নানা রকম কারিকর্য তৈরি হয়েছে। আমরা সিংভূম শিয়ার জোনের কথা বলেছি বারবার। সিংভূম শিয়ার জোন হচ্ছে একটা ইন্টেন্স ডিস্টার্বিং জোন। তাহলে ইন্টেন্স কখন বলি, মানে যেখানে প্রচুর প্রেশার রয়েছে। আমরা সেখানে ব্রেক্সিয়েশনের নানা রকম উদাহরণ দেখিয়েছি, ভেঙে চুরে পাথর ভেঙে গেছে, বড় বড় ব্লক পড়ছে, সেসব উদাহরণ দেখিয়েছি। আমরা ডলারাইট ডাইক দেখিয়েছি ইনক্লুসিভ রিলেশনশিপে। এরকম বিভিন্ন ঘটনাগুলোকে যখন আমরা একত্র করছি আমরা একটা ধারণা পাচ্ছি যেটা একটা জিওগ্রাফিক রিজিয়ন জুড়ে হয়েছে। কিন্তু এর সাথে যদি আমরা অ্যানশিয়েন্ট এনভায়রনমেন্টটাকে ভাবি, যেটা নিয়ে এখন ভীষণভাবে কাজ হচ্ছে, কাজটা হচ্ছে কি, ওই যে এনভায়রনমেন্টগুলো হয়েছিল তাদের প্রেশার এবং টেম্পারেচারের একটা রিলেশনশিপ বার করা হচ্ছে। তোমরা জানো প্রেশারকে আমরা এমনি কি বলি, প্রেশার মাপার যে ব্যাপারটাকে আমরা বলি ব্যারোমেট্রি, আর টেম্পারেচারটা থার্ম দিয়ে। তাহলে কালকে পরশু দিন আমি বলেছিলাম ইন্ডেক্স মিনারেলের কথা। ওই যে মেটামরফিক রয়েছে ক্লোরাইড, বায়োটাইট, গার্নেট, স্টরোলাইট, কায়ানাইট, সিলিমিনাইট, এদের প্রত্যেকের একটা টেম্পারেচার রেঞ্জ আছে, যে এত থেকে টেম্পারেচার থেকে এতটার মধ্যে এরা তৈরি হবে এবং তারপরে এরা অন্যতে ট্রান্সফার হবে। আমাদের এই মেটামরফিক পেট্রোলজির একটা খুব বিখ্যাত বই আছে, সেখানে এই মিনারেলগুলোকে একটা নাটকের মতো করে দেখানো হয়েছে। কীরমভাবে সেই নাটকে যেমন কোনো একটা দৃশ্যে কেউ থাকলো, সেই দৃশ্য থেকে সে বেরিয়ে গেল, আবার একটা অন্য কেউ এলো, ওটাও উনি সেইভাবে লিখেছেন, ক্লোরাইট আউট, বায়োটাইট ইন। মানে ক্লোরাইটের পরে বায়োটাইট, মানে ক্লোরাইট ভাঙছে, ভেঙে বায়োটাইট তৈরি হয়েছে। আবার বলছেন বায়োটাইট আউট, গার্নেট ইন। তাহলে যখন কোনো রকের মধ্যে ক্লোরাইট আর বায়োটাইট দুটোই থাকে, সেখানে আমরা বলি ক্লোরাইটটা পরিমাণে কম, বায়োটাইটটা আসতে শুরু করেছে। আর যে মুহূর্তে ওটা বায়োটাইট সিস্ট হয়ে যায় তখন সেখানে আর কোনো ক্লোরাইট থাকবে না। তেমনি যখন বায়োটাইট আর গার্নেট একসাথে থাকবে তখন হচ্ছে কি বলবো, যে বায়োটাইটটা ভাঙছে, ভেঙে গার্নেট হচ্ছে। এরকমভাবে স্টরোলাইটও চাই। তাহলে কোনো ক্ষেত্রে স্টরোলাইট অবধি এগিয়ে গেছে, কোনো ক্ষেত্রে গার্নেট অবধি এগিয়ে গেছে। এইরকম সব ঘটনাগুলোকে দেখে আমরা টেম্পারেচার রেঞ্জগুলোকে দেখতে পেয়েছি। আর শিয়ার জোনের এই অত বড় এফেক্ট, অতটা জায়গা জুড়ে 130 কিলোমিটার লম্বা একটা শিয়ার জোন যেখানে মিনারেলাইজেশন হয়েছে, আমরা একটা ধারণা করতে পেরেছি দ্যাট ইট ওয়াজ আ সিভিয়ার, ভেরি সিভিয়ার টেকটনিক ডিস্টারবেন্স। তাহলে টেকটনিজম কি? টেকটনিজম, বাই দ্য টার্ম টেকটনিজম উই মিন টু সাজেস্ট দ্যাট ইট ইজ এ লার্জ স্কেল ফেনোমেনন which is being dominated by the influence of pressure. তাহলে টেকটনিজম হচ্ছে একটা বড় স্কেলের ইভেন্ট which is largely influenced by the large scale influence of pressure. প্রেশার যেখানে খুব বেশি কাজ করবে। তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্ত সার। এবারে আমরা কালকের ফিল্ড রিপোর্টে যেগুলো বাকি আছে সেটা একটু বলবো। কালকের ডেট ছিল 27 তারিখ। এটা হচ্ছে শুরু করছে। তাহলে উই রিচড দিস পার্টিকুলার আউটক্রপ, হ্যাঁ, রিভার বেড, সুবর্ণরেখা রিভার বেড। উই রিচ সুবর্ণরেখা রিভার বেড approximately 1.5 kilometer west of our base camp. Approximately 1.5 kilometer west of our base camp. বলে ব্র্যাকেটে কেডি প্যালেসটা লিখে রাখো। এবার নেক্সট প্যারা লেখো, হিয়ার উই অবজার্ভড তাই বলো, হিয়ার উই অবজার্ভ 3
basic features such as বলে এরকম প্যারা করে করে কিংবা বুলেট করে করে প্রথমে কি দেখলাম, we found a very close contact between slate and slatyphyllite, almost at the bank of the river. Almost at the bank, নদীর তীরে, almost at the bank of the river. It was really difficult for any one of us to separate. It was very difficult for any one of us to separate individual foliation plane even with the help of hammer. Point number 2, পরের প্যারাগ্রাফে we also recorded the litho contact between quartz mica cyst and quartzite in succession. একটু ভুল বলেছি, ইন অল্টারনেট সাকসেশন, মানে মাইকা সিস্ট কোয়ার্টজাইট ইন অল্টারনেট সাকসেশন, শুধু সাকসেশন লিখলে হবে না, ইন অল্টারনেট সাকসেশন, ফুল স্টপ। দ্য ট্রেসেস অফ বেডিং প্লেন within quartzite can very well be recognized. ট্রেস হচ্ছে, আমি বাইরে ওপর থেকে যে দাগটা দেখতে পাচ্ছি তাকে বলছি ট্রেস, কারণ এটা তো শ্রীজয় ম্যানশনে ঢুকছে ভেতরে, ওপরে শুধু দাগটা দেখা যাচ্ছে। তোমরা যারা পরের সিদ্ধেশ্বর টেম্পলের ওখানে যারা গিয়েছিলে পরে ওই কোয়ার্টজাইটের কাছে, যে একদম শেষ অবধি পৌঁছেছিলে, কুন্তল যেখানে স্কেল হিসেবে কুন্তলকে ইয়ে করেছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম একদম বেডিং প্লেনের স্ট্রাইশনসগুলো একদম ডিস্টিংক্টলি দেখা যাচ্ছে, পর একটার সাথে একটা লাইন। সেটা আমরা পরে আসছি একটু বাদে। তাহলে এটা দ্বিতীয় নম্বর পয়েন্ট। এবার তৃতীয় পয়েন্ট হচ্ছে কি, তাহলে অল্টারনেট সাকসেশন দেখতে পেলাম মাইকা সিস্ট আর কোয়ার্টজাইটে, যেখানে কোয়ার্টজাইটের ট্রেসেস অফ বেডিং প্লেন ক্যান ভেরি ইজিলি বি রেকগনাইজড আর ডকুমেন্টেড। ঠিক আছে, এটা বক্তব্যটা তাই। এবার 3 নম্বরে, we were asked to visualize the distribution of the total outcrop pattern on either side of the strike direction. Distribution of total outcrop pattern on either side of the strike direction. স্ট্রাইক সবসময় দুটোর মধ্যে থাকে, তফাৎ হচ্ছে 180 ডিগ্রি। ধরো নর্থ সাউথ 180 তফাৎ, ইস্ট ওয়েস্ট। তেমনি যদি নর্থ 20 হয় তাহলে ওদিকটা হবে 200, 20-200 এরকম। তাহলে তোমাদেরকে আমরা একবার এদিকে তাকাতে বলেছিলাম আর একবার এদিকে তাকাতে বলেছিলাম, বলে তাই সেই জন্য ইংরেজিটা লেখা হলো উই ওয়্যার আস্কড। আমাদেরকে বলা হলো যে তোমরা দেখো, দুদিকটা দেখো, স্ট্রাইকের দু প্রান্তটা দেখো,
দেখে কন্টিনিউটিটা বোঝবার চেষ্টা করো কত দূর অবধি যাচ্ছে। আমি এও বলেছিলাম যদি ওই ব্যারেজের যে ব্রিজটা রয়েছে ওপরে রয়েছে সেটাকে যদি ছাড়িয়ে যাওয়া যায় সেটাকে কন্টিনিউ করলে আমরা দেখতে পাবো, এবং আমাদের তো দেখাই আছে। তোমরা এই মুহূর্তে দেখতে পাওনি, কিন্তু তোমরা চোখে অনেকটাই দেখতে পেয়েছো। এটা গেল এই পরে এইটার সম্বন্ধে হয়ে গেল। এবার নেক্সট লোকেশন, আওয়ার নেক্সট লোকেশন, এগুলো সব তো ইয়ে করা আছে, ল্যাটিটিউড লঙ্গিটিউড। হ্যাঁ, আওয়ার নেক্সট লোকেশন was at সিদ্ধেশ্বর টেম্পল। বলে তলায় লিখতে হবে সেটা ব্র্যাকেটে, as the place is a very much popular place for the tourists as well, for very much popular place for the tourists as well, প্রচুর টুরিস্টরা দেখেছে ওখানে, for the tourists as well, comma, the area was somewhat overcrowded. Full stop. Our study, next para, our study, ব্র্যাকেটটা শেষ হয়নি। হ্যাঁ ব্র্যাকেটটা শেষ হয়ে গেল, overcrowded. Our study has revealed 7 different features as we proceeded. 7 different features as we proceeded from the bottom to the top of the hill. 7 different features as we proceeded from the bottom to the top of the hill. আমরা 7টা জিনিস লক্ষ্য করেছি ওখানে। 7 different features as we proceeded from the bottom to the top of the hill. আমাদের ভাগ করে উঠেছি, কেউ ওপর অবধি চলে গিয়েছিল, অনেকেই গিয়েছিল, আবার আমরা প্রায় কাছাকাছি গিয়ে অনেকটা সময় সেখানে ব্যয় করেছিলাম, আবার অনেকে ওপরটা গিয়েছিল আর কি। আমরা এখানে কে মন্দিরের দিকে গিয়েছিল কে যায়নি এইসবের মধ্যে আমরা ঢুকছি না, কেননা মন্দিরটা ওখানে ছিল, কেউ যারা ইন্টারেস্টেড ছিল তারা দেখেছে, ঠিক আছে। তাহলে এই 7 ডিফারেন্ট ফিচার্সটা কি? নাম্বার 1, ওই বুলেট দিতে পারো, 1 দিতে পারো, স্মল 1, A B যা তোমাদের ইচ্ছে। I prefer bullet. তার প্রথমটা কি? We followed the foliation planes recorded within the mica cyst বলে কমা দিয়ে যেটা লিখবে সেটা আন্ডারলাইন করে দেবে, which eventually acted as a natural staircase, which eventually acted as a natural staircase. আচ্ছা, এইটা আমি কেন হঠাৎ বলতে গেলাম ন্যাচারাল স্টেয়ারকেস, এই কথাটা বলার মানেটা কি? মানেটা হচ্ছে এখানকার আমরা যখনই কোনো একটা জায়গায় এটা ব্রিটিশ পিরিয়ডে যখন এই জিওলজিক্যাল সার্ভে ইত্যাদিগুলো কাজ হতো, তখন একজন খুব নামকরা ব্রিটিশ জিওলজিস্ট ছিলেন, তার নাম ছিল ডান, DUNN।
সিংভূমের যে জিওলজি তাতে ডান এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আরেকজন অফিসার ছিলেন দে, এবং পরবর্তী অধ্যায়ের প্রেসিডেন্সি কলেজ, সে অধুনা প্রেসিডেন্ট, এখন তো ইউনিভার্সিটি, প্রফেসর অজিত সাহা, এবং ইন্ডিয়ান স্কুল অফ মাইন্সের ডক্টর সরকার, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির ডক্টর ধ্রুবজ্যোতি মুখার্জি, উনিও আইএসএমে ছিলেন। এরা সিংভূম জিওলজিতে প্রচুর কন্ট্রিবিউট করেছেন, মানে রিসার্চে। ডানের ইয়েতে ছিল সেই সময় ফিল্ড ওয়ার্ক হতো মূলত হাতির পিঠে চড়ে, একটা চেয়ার চেয়ার দিয়ে সেটাকে জল ঢালতে। মানে যেহেতু তখন এসব জিপ টিপ ছিল না এবং ভীষণ জঙ্গল ছিল ইত্যাদি, হাতির পিঠে চড়ে। তা উনি প্রত্যেক দিনের যে ফিল্ড নোটবুক লিখতেন আর কি, নোট লিখতেন, তাতে সারাদিনে কিভাবে গেলেন, আশেপাশে কি হলো, কতজন এমনি সঙ্গীর সাথে ছিল যারা এই বনের রাস্তা জঙ্গল পরিষ্কার করতে করতে যেত, সেই সম্বন্ধেও একটা বর্ণনা দিয়েছেন। আর সেই করতে করতে আমরা 2026 সালে ঝকঝকে রাস্তার ওপর দিয়ে গাড়ি করে চলে যাচ্ছি আর কি, কিন্তু ওখানে আলাদা করে আর সিঁড়ি বানানো হচ্ছে না, আমরা ওই সিঁড়িটাকে, ফোলিয়েশন প্লেনটাকে সিঁড়ি হিসেবে কাজ করছে। তাহলে হুইচ, সেই জন্য ইংরেজিটা ফলো করো, হুইচ ইভেনচুয়ালি অ্যাক্টেড, মানে ওটা আমরা যেন মনে করলাম এই যে আরে এটা ন্যাচারাল সিঁড়ি আছে, ফোলিয়েশন প্লেন, আমরা এটাকেই ব্যবহার করি। ওখানে দেখবে ওই কংক্রিটটা ওখানে আর নিয়ে যাওয়া হলো না, ওই সিঁড়ি সিঁড়ি করে দেওয়া হলো আর কি, হুইচ ইভেনচুয়ালি অ্যাক্টেড। পয়েন্ট নাম্বার 1. পয়েন্ট নাম্বার 2, there were areas where we noticed the evidence of lateritization. বলে ব্র্যাকেটে লিখে রাখো, the source for such lateritization will be discussed later. কারণ ওটা আমি পরে একদম শেষে বলবো, will be discussed later, মানে এখানে শুধু ল্যাটেরাইটাইজেশন দেখতে পেয়েছি আমরা, পায়েল দেখলো না। প্রথমে ল্যাটেরাইটাইজেশনটা কে দেখেছিল বলো তো, তোমাদের ছাত্রীদের মধ্যে একদম দেখেছিল, কে দেখেছিল? মানে তোমাদের যেই দেখে থাকো একজন ছাত্রী দেখেছিল, তুমি দেখেছিলে? হ্যাঁ, তাহলে এটা ইট ওয়াজ এ ভেরি গুড অবজারভেশন। আমি যখন বললাম তোমার নিজেরা দেখতে দেখতে যাও এবং চোখে, তোমার নামটা বলো আর একবার। হ্যাঁ, বসে সব বসে। হ্যাঁ হ্যাঁ, সারনেমের কোনো প্রয়োজন নেই, অঙ্কিতা। আমাদের মধ্যে আমি যখন ছাত্রছাত্রীদের বলেছিলাম তোমরা দেখতে দেখতে যাও, আমরা ল্যাটেরাইটাইজেশনটা চোখে পড়ে অঙ্কিতার। তাহলে দ্য এভিডেন্স অফ ল্যাটেরাইটাইজেশন আমরা দেখেছি, তার সোর্স ব্যাপারটা আমরা পরে ডিসকাস করছি। এটা হয়ে গেল পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, we also noticed some small scale production of conglomeratic horizon. কমা দিয়ে যেটা লিখবে সেটা আবার আন্ডারলাইন করবে। though we did not notice any specific conglomerate bed, আমরা ইতস্তত বিক্ষিপ্ত কিছু কংগ্লোমারেট দেখতে পেয়েছি, কিন্তু সেই কংগ্লোমারেটটা আসলে কোন জায়গা থেকে আছে, কোনো হরাইজন, সেটা আমরা দেখতে পাইনি। এবার পরের পয়েন্ট, দ্য মোস্ট কনসপিকুয়াস অ্যাসপেক্ট was the existence of the Dhanjuri volcanics, both in terms of
Dhanjori sediments, both in terms of Dhanjori sediments, ব্র্যাকেটে লেখো ferruginous sandstone, Dhanjori sediments বলে ব্র্যাকেটে লেখো ferruginous sandstone, ব্র্যাকেট ক্লোজ করো, and the original remnants of the volcanic products, মানে তোমরা যেসব টুকরো টাকরাগুলো পেয়েছো, ইনক্লুডিং দ্যাট যেটা বড় লাম্প যে লোহাটা পেয়েছো আর কি, এটা সবই হচ্ছে ওই ভলক্যানিক প্রোডাক্ট। আমরা জানি লাভা যখন ভলক্যানিজম যখন হয় তখন একটা লিকুইড পার্ট থাকে, একটা সলিড পার্ট থাকে, একটা গ্যাসটা বেরিয়ে যাওয়ার পরে ভেসিকুলার স্ট্রাকচার দেখা যায়। গ্যাসটাকে তো আর ধরে রাখা যায়নি, গ্যাস তো বেরিয়ে গেছে। আর এই বড় যে সলিড পার্টিকেলসগুলো আছে সেই সলিড পার্টিকেলের একটা বড় পাওয়া গেছে, কেননা এই পৃথিবীর ভেতর থেকে অভ্যন্তর থেকেই সব নানা রকম মেটেরিয়াল বেরোয়। তা ওখানে যেটা বড় লাম্পটা পাওয়া গেছে, এটা আয়রন রিচ, সেই আয়রনটারই আবার ওয়েদার প্রোডাক্ট হিসেবে ফেরুজিনাস সেডিমেন্ট দেখতে পাওয়া গেছে, এটা ফেরুজিনাস স্যান্ডস্টোন হয়েছে। মানে আমি যারা এটাকে পেয়েছে মানে তাদের কাছে আমি যে কী পরিমাণ কৃতজ্ঞ আমি বোঝাতে পারবো না, কারণ আমি ভাঞ্জরি ভলক্যানিক দেখেছি, সিদ্ধেশ্বর টেম্পল দেখেছি, কিন্তু আমার যাওয়া হয়নি ওপর অবধি। কিন্তু ওপরেই যে এটা রয়েছে সেটা আমি জানি, পাশেই তাকে প্যারালাল করে ভাঞ্জরি গ্রুপ ভলক্যানিক যাচ্ছে, কিন্তু তার যে একটা এক্সিস্টেন্স ওখানে আছে সেটা আমরা জানতাম না, কিন্তু এটা কালকে পাওয়া গেছে, খুঁজে পাওয়া গেছে, জানা গেছে আর কি। এটা 4 নম্বর পয়েন্ট হলো না? আর অল্প একটু হলে 4 নম্বর 4 নম্বর পয়েন্ট হলো। এবার 5 নম্বরে যাচ্ছি। দ্য কন্ট্যাক্ট বিটুইন quartzite and the mica cyst is really কি বলবো, একটা অ্যাডজেক্টিভ, is really fascinating-ই করো, is really fascinating, যে আমাদের আকর্ষণ করে। অ্যাট্রাকটিভ না বলে ইজ রিয়েলি ফ্যাসিনেটিং বলে ওর সঙ্গেই লেখো, হিয়ার উই ফাইন্ড, ওই পাথরটা, এটা কুন্তলে নেওয়া পাথরটা, হিয়ার উই ফাইন্ড 3 ডিফারেন্ট ফিচার্স। এটা আবার ABC করে লিখতে হবে ওর মধ্যে। হিয়ার উই ফাইন্ড 3 ডিফারেন্ট ফিচার্স। বলে তার মধ্যে the lithostratigraphic unit of sandstone, is characteristically identified in terms of color variations, where থেকে আবার আন্ডারলাইন হবে, in terms of color variation, where থেকে আবার আন্ডারলাইন হবে, the pink colored, where the pink, দাঁড়াও, where the pink to flesh red colored, মাংসের লাল যেটা, where the pink to flesh red colored orthoclase rich sediment in terms of
Arcosic sandstone, in terms of Arcosic sandstone, has been recognized. ঠিক আছে, তাহলে হ্যাঁ ARKOSIC আর্কোজিক সেডিমেন্ট। আচ্ছা, ওর মধ্যে বলেছিলাম তিনটে ফিচার আছে, তাহলে এটা গেল এ। এবার বি, on the larger scale the outcrop pattern reveals the striations. On the larger scale in the outcrop pattern, the striations reveals the traces of bedding plane. The traces of bedding plane within the quartzite. বলে এখানে লিখে রাখো photograph taken, traces of bedding plane can be seen, না কি বললাম, can be observed বললাম বোধহয় না? On the larger scale, the outcrop pattern. On the larger scale in the outcrop pattern, the traces of bedding plane can be observed. বলে ওখানে ফটোগ্রাফ টেকেন, যেখানে কুন্তল শুয়েছিল ওইটা আমরা লক্ষ্য করেছি আর কি। এখানে কুন্তলের নামটা জরুরি নয়, আমরা আলোচনা করছি কুন্তলের কথা, কিন্তু আমাদের স্কেলটা হচ্ছে পুরো একটা হিউম্যান বডি। ঠিক আছে, এটা বি। এটা আর এবার তার আবার সি, দিস কোয়ার্টজাইট বেড also records the production of joint planes along with the fracture planes. ঠিক আছে, এটা গেল 5 নম্বর, তাই তো? সি নাম্বার। হ্যাঁ, কি তিন? ওই এটার এবিসি তিনটা, মূলটার কি হলো? মূলটার 5 হয়ে গেল, এবার 6। 6টা হচ্ছে from geomorphological point of view the area shows a typical domain where imprints of mass wasting domain of mass where imprints of mass wasting can be domain of mass wasting কি বললাম? Typical domain of mass wasting can be documented. It was found that many large-sized boulders of quartzite were subjected to downward movement because of gravitational pulling. Downward movement because of gravitational pulling. এটা 6 হয়ে গেল, এবার 7, গ্র্যাভিটেশনাল পুলিং। এবার 7-এ আলাদা করে লেখা হচ্ছে ওই যে ল্যাটেরাইজেশন যেখানে লিখেছিলাম প্রথমে, ঠিক আছে, যেটা অঙ্কিতা দেখেছিল,
সেইটাকে আমরা এবার হাইলাইট করছি আলাদা করে। 7 নম্বর পয়েন্ট, দ্য ফেনোমেনন অফ ল্যাটেরিটাইজেশন। এবার এইটা লাগবে, এই পাতাটা। দ্য ফেনোমেনন অফ ল্যাটেরিটাইজেশন is very much effectively correlatable with reference to the existence of ferruginous sandstone। ফুল স্টপ দিয়ে, যেটা এবার এইটার সাথে যে লাইনটা লিখবে কন্টিনিউয়েশনে ফুল স্টপ দিয়ে আমরা লিখব, it is suggested that the leaching of iron from the ferruginous sandstone has resulted in the production of lateritic soil and overall lateritization phenomenon। Production of lateritic soil and overall lateritization phenomenon। এরপরে এটা হয়ে গেল, এবারে হচ্ছে তোমার রাখা মাইন্স, আউটক্রপ রাখা মাইন্স। ওরা খেতে পারছে না, ব্রেক দিন, ব্রেক আফটার দ্য ব্রেক 5 মিনিট সবাই 5 মিনিট ব্রেক। কাজ কত লাগবে? আপনারা কেউ কোথাও যাবেন না, পকোড়া খাওয়াতে মন দিন। আমার কাছে একটু বেশি সাহেবি ভালোবাসা উজাল হয়েছে। খাওয়া হয়ে গেলে কফি শাসন কফি শাসন নাকি এটা হয়ে গেছে, এটার কাজ। খাবে না তোমরা? শুরু করো। সসটা নেওয়া হলে দিয়ে দিবে, ঘুরিয়ে ঘুরিয়ে দে, সবাই নিয়ে দিয়ে দে। এটা হচ্ছে যে কি যেন বলে দেয় না, শিক্ষা বাপ আর ইভেন্টটাকে কি বলে? ও ফায়ার ক্যাম্প, বন ফায়ার না, ওটা তো আমাদের ক্যাম্প ফায়ার বলে, এটা আলাদা। বারবিকিউ তো ওইটা যেটা শিকের মধ্যে দিয়ে ঢুকানো হলো, ওটাই বাটার দিয়ে ওইটাই আর কি ধরে নিতে হচ্ছে। শুরুর মধ্যে ওটার মধ্যে বাটার দিয়ে মাখিয়ে দেয়, তারপর স্যালাড ঠালাড দিয়ে খাওয়া। আপনারা ক্যাম্প করে কখনো ছিলেন সাইটে? হ্যাঁ, প্রচুর। আমার তো পিএইচডি থিসিসের এমএসসি তো অনেকটাই ক্যাম্পে, রাজস্থানে, বেলপাহাড়িতে। তখন আপনি তো পিএইচডি করছেন, মানে আপনি একা করছেন? আমি জিএসআই ক্যাম্পে থাকতাম।
দিনের পর দিন পরে দেখতে হয়েছে। দিনের পর দিন না, মানে আমি মোট 8 বার গিয়েছিলাম আমার ফিল্ডে কাজটা শেষ করার জন্য। তা প্রথমবারে পেতেছিলাম 35 দিন। 35 দিন। এটা পুরোটাই তখন জিএসআই ক্যাম্প চলছিল শীতকালে। প্রভাসদা ওটা কাজে লেগেছে আপনার? প্রভাসদা তখন ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জিওলজিস্ট ছিলেন, প্রভাস গোস্বামী, আর নিরঞ্জন দা। তাড়াতাড়ি শেষ করো।